তো গাইস দেখো, আমরা আজকে পেঁপের চারা লাগাবো। তো দেখো পেঁপের চারাগুলো বড় বড় হয়ে গেছে, এগুলো আজকে লাগাবো। তো গাইস দেখো আমরা কোথায় পেঁপের চারা লাগাবো। তো এইদিকে দেখো তোমার দাদাভাই মাটি ঘুরতেছে পেঁপের চারা লাগানোর জন্য। আগেই পেঁপের চারা নিয়ে এসেছে এখানে, আর এইদিকে মাটি খুঁড়ে লাগাই দিয়েছে পেঁপের চারাগুলো। এই যে দেখেছো, মাটি ঘুরতেছে। সুপারি গাছের, এটা সুপারি বাগান, সুপারি বাগানে পেঁপে চারা। আর এদিকে দেখো একটা লেটেস্ট ঘটনা, একটা লঙ্কার গাছে ছোট ছোট লঙ্কার গাছে, ছোট লঙ্কার গাছেই লঙ্কা ধরেছে। আর এদিকে দেখো পেঁপের চারা লাগানো, এই লঙ্কাতে ভাবছো লঙ্কা হয়নি, দেখো ভিতরে কত লঙ্কা হয়েছে। এটা হলো সাদা লঙ্কা। তো দেখেছো কত লঙ্কা ধরেছে। আর এদিকে দেখো একটা পেঁপের গাছ বড় হয়ে গেছে, তা ওটাতে ফল এসে গেছে। তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে তোমার দাদা বাগানটা পরিষ্কার করতেছে। তো পরিষ্কার ফুলের গাছটাকে কেটে ফেলে দিলাম, কারণ পেঁপে গাছগুলো লাগাবো, নাহলে পেঁপে গাছগুলো তাড়াতাড়ি বড় হবে না। আর এদিকে কলা গাছগুলোও পরিষ্কার করে দিতেছে, যাতে ছায়া না হয়, তাড়াতাড়ি পেঁপে গাছগুলো ওঠে। আর এদিকে দেখো একটা কলা গাছ, বড় কলার গাছ কেটে ফেলছি। তো কলা হয়ে গেছিলো, কলাটা নিয়ে আসছি, আর কলা গাছটা কাটা হয়নি। তো কলা গাছটা দেখো কেটে ধাম করে পড়ে গেল। তো কলা গাছটাকে ফেলে দিয়ে ওটা আলাদা করে ফেলে দিলাম। আর এদিকে দেখো কতগুলো সুপারির চারা হয়েছে, আরও ওগুলো আমরা লাগাবো। আর এদিকে দেখো করলা, করলা গাছে কত সুন্দর করলা ধরেছে, কাকল এগুলা। তো কাকলগুলোকে আমরা গাছে ওঠাই দিচ্ছি। আর এদিকে তোমার একটা বাইক নিয়ে এসেছে, বাইক নিয়ে এসে তোমার দাদা একটু চালালো, ও বলতেছে টাটা বাই বাই, আমি চলে